সাবধানে যাবি। তাহলে ওইটা ওই জুতোটা পর একটু জল কাদা দেখে এই করবি, ঠিক আছে? ওই বর্ষাকালে এরকমই হবে, জল কাদা দেখে হাঁটতে হয়। সাবধানে যাবি। টাটা। গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 11th জুলাই। আজকে বারটা হচ্ছে গিয়ে শনিবার। বাজে এখন সকাল 7:30। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ফ্রেশ হয়ে এই বেশ কিছু বাসন মাজলাম বলতে কি বলো তো, আমার এত বাসন হচ্ছে। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের 3জন মানুষ এত বাসন কেন হয়। জানি না আমার এত বাসন কেন হয়। যদিও 3 বেলার বাসন, এখানে সকাল দুপুর সন্ধে রাত যা সারাদিনে যা বাসন বেরোচ্ছে সবই তো রেখে দিচ্ছি। পূজা সারাদিনে একবার সকালে আসে, সব বাসন মাজে। তো মাঝখানে কদিন ঠিক ছিল, কিন্তু এই কদিন ধরে খুব বাসন হচ্ছে। তো আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার একটা লাল গামলা রয়েছে। সেই গামলার এক গামলা বাসন আমি ওর জন্য রাখি। যখনই দেখি গামলা উপচুপিয়ে এক্সট্রা হয়ে যাচ্ছে, তখন সেগুলো আমি মেজে নিই। কারণ আমার নিজের বিবেকে লাগে যে এত বাসন দেবো একজনকে মাজতে, কেমন যেন লাগে। তো তাই জন্য এক্সট্রা বাসনগুলো আমি সবসময় মেজে রাখি। তো গতকাল তো পূজা আসেনি, তো সব বাসনই মেজে ফেলেছিলাম। আর তারপর দুপুরের পর থেকে সব বাসন আবার রাখা শুরু করেছি, যেহেতু আজকে আসবে বলে। কিন্তু রাতে গিয়ে দেখছি অনেক বাসন হয়ে গেছে। এত বাসন দিতে কেমন খারাপ লাগলো। তাই জন্য সকালবেলা বেশ কিছু বাসন আমি মেজে ফেলেছি। মানে ছোটোখাটো বাটি গটি চামচ হাতা মাথা যা পেয়েছি, বড় বড় বাসন রেখে দিয়েছি, ছোটোখাটো যা যা বাসন ছিল অনেকগুলো মেজে ফেলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি শুকনো ওয়েদার। রাত্রেবেলা শোয়ার সময়ও দেখেছি যে টিপটিপ বৃষ্টি পড়ছে, কিন্তু সকালবেলা দেখছি না, বেশ ভালো ওয়েদারটা, বৃষ্টি কমেছে। আর এখানে বেশ কিছু বাসন আমি মেজে ফেলেছি, অনেকগুলো ছোটোখাটো বাসনগুলো মেজে ফেলেছি, বড় বড় কড়াই ফড়াইগুলো রয়েছে। তো সকালের মোটামুটি কাজকর্ম কমপ্লিট, এখনও বাকি আছে। একটু ফার্নিচারগুলো মোছামুছি করতে হবে, ওটা পরে করব। আগে চা খেয়ে নিই, অনেকক্ষণ আগে উঠেছি, চা খেতে পারছি না। তো বাসি কাজকর্ম সব সেরে, জামা কাপড় ছেড়ে, হাত মুখ ধুয়ে এই যে এখন চা আর বিস্কুট নিয়ে বসবো এখানটা। তো চলো এবার একটু ফার্নিচারগুলোই মোছামুছি করব। সত্যি কথা বলতে গিয়ে এখন কিন্তু ফার্নিচার আমি রোজ মোছামুছি করি না। যখনই দেখি হ্যাঁ এবার একটু মোছার সময় হচ্ছে তখনই মুছি। কিন্তু শীতকালে সেটা হয় না। শীতকালে এত ধুলো হয়, মানে কি বলবো, রোজ মুছতে হয়। একদিন যদি মোছা না হয়, কেউ এসে দেখলে ভাববে কি এ অনেক দিন ধরে পড়ে রয়েছে, মুছি না। কিন্তু দেখো এই যে এখন বর্ষাকাল চলছে, গরমকালও অতটাও হয় না, কিন্তু শীতকালে প্রচুর ধুলো হয়। তো যাই হোক, আবার অনেকদিন পর আজকে একটু মনে হলো না একটু ধুলোবালি হয়েছে। আর দেখো হাঁটতে চলতে ফিরতে যখনই দেখি এখানটা একটু ধুলো হয়েছে, তখনই নিজের নাইটি দিয়েই মুছে ফেলি। তো কোথায় কাপড় আনতে যাব আমার বুঝবো, সেই অপেক্ষাটা করি না। কিন্তু যদি মানে একদম প্ল্যান করে মোছামুছি করি, তখন হাতে একটা কাপড় নিই। আর চলতে ফিরতে মনে করো ইনভার্টারের যে ওপরটা, ওখানে আমাকে কিছু কাপড় দিয়ে ঢাকতেও না করে দিয়েছে। আগে একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখতাম, কিন্তু লাস্ট বার যখন ইনভার্টারের ব্যাটারি চেঞ্জ করতে এলো, তখন ব্যাটারি না, আমার কভারটা ভেঙে গেছিলো, কভারটা চেঞ্জ করতে এসেছিলো, তখন বললো ওপরে কিছু দিয়ে ঢাকবেন না, এতে ক্ষতি হয়। তো ঢাকতেও পাচ্ছি না, দেখতেও একটু বাজে লাগছে, প্লাস ধুলোবালিও পড়ছে, ওই রোজ একটু মুছে পরিষ্কার করতে হয়। তো ফার্নিচারগুলি মোছামুছি করে রোজের যে জামা কাপড়গুলো, এখন তো বর্ষাকাল, দিনের দিন শুকায় না, সারা রাত রাখি। আবার রাত্রেবেলা কিছু কিছু জামা কাপড় নিয়ে এসে এ ঘরে ও ঘরে মেলে রাখি। ফ্যান চলে তো, এখন তো বর্ষাকাল, এসিটা খুব একটা লাগছে না। এসি চালালে ঠান্ডা লাগছে, ফ্যানেই হয়ে যায়, যেহেতু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে ওয়েদার। তো তাই জন্য যেহেতু ফ্যান চলে, ঘরের মধ্যে কিছু কিছু জামা কাপড় এনে মেলে রাখি, এই জানলার পর্দার ওপরে, পর্দার জায়গাটা, দরজার ওপরে। তো সেগুলো শুকিয়ে যায়, এই পরের দিন সকালবেলা এখন সব জায়গা মতো গুছিয়ে রাখবো। এখানে বাসন কোসন সামান্য একটু গুছিয়েছি, পুরোটা হয়নি রান্নাঘর গোছানো। আর এরা দুইটা চলে এসে আমাকে বিরক্ত করছে। না, আমার কোম্পানি, তোমাদের কোম্পানি আমার লাগবে না, আরো বরং ডিস্টার্ব করে। এখানে কালকে রাতের চাউ ছিল, অল্প একটু চাউ, 3 জনে মিলেই খাচ্ছি। আমি আবার একটা পোচ করলাম, যেহেতু চাউটা একদমই কম। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। কালকে রাতে বেশ একটু বেশি করেই চাউ করেছিলাম, ইচ্ছা করেই করেছিলাম, যাতে সকালবেলা তাতান ভালোবাসে, আগের দিন চাউ থাকলে ও বলে আমাকে একটু বেশি করে করবে, পরের দিন আমাকে দেবে। তো শুধু ওর কেন, 3 জনেরই ব্যবস্থা করে, মানে যা চাউ ছিল 2 জনের মতোই রেখেছিলাম। কিন্তু ইন্দ্রবাবু আজকে হঠাৎ তাড়াতাড়ি চলে এসছে, বলছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, কাজেই চলে এসছে। তো ও আসাতে ওকেও একটু চাউ দিলাম, গরম করলাম একসাথে। ও, আমি আর তাতান 3 জনেই একসাথে চাউ খেলাম গরম করে। আর ইন্দ্রকেও একটা ডিম করে দিয়েছিলাম, আমিও একটা ডিম করে নিয়েছি, চাউটা একটু কম বলে। তো
তো খাওয়া দাওয়া শেষে ইন্দ্র গিয়ে একটু শুয়েছে, ও বলেছে রান্নাবান্না হয়ে গেলে ওকে ডাকতে, তো পরে ওকে ডাকবো, ঘুমাচ্ছে ঘুমাক। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আগে ফ্রিজের বাস্কেটটা বার করলাম, দেখলাম কি কি সবজি ভালো আছে, কোনটা যাবে যাবে করছে সেটাকে আগে গতি করতে হবে, উদ্ধার করতে হবে। তো সেখান থেকে কিছু সবজি বার করেছি, সেগুলো আগে করব। সবজি বেশি দিন থাকে না, গরমকালেই সবজি বেশি দিন থাকে না, তার মধ্যে এখন বর্ষাকাল। তাড়াহুড়ো করে ডালের কুকারটা সিটি খুলে ফেলেছি, ভেবেছি কি সিটিটা খুলে ফেলি তাড়াতাড়ি ঢাকনাটা খুলে যাবে। ও বাবা, দেখি জল উপর দিকে উঠে গিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে গেছে, এখানে পুরো জলে জল। তবু ভালো যে নিচে পড়েনি, নিচটা পরিষ্কার আছে। রান্নাঘর তো এমনিই পরিষ্কার করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম ভাবিনি, সঙ্গে সঙ্গে আবার সিটি দিয়ে আটকে দিয়েছি। যাই হোক, মোটামুটি রান্না হয়েই গেছে, শুধু লাস্টে মাছটা বাকি আছে। এইটা ডালটা না নামিয়ে মাছটা বসাতে পারবো না, একটা কড়াইতেই করে ফেলবো। ডালটা হয়েই গেছে, সোমবার দিয়ে দিয়েছি, থোড় আর কুমড়োটা একটু সেদ্ধ হয়ে গেলেই ব্যাস, নুন মিষ্টি চেক করে ডাল নামিয়ে দিয়ে মাছটা বসাবো ব্যাস। আজকে ইন্দ্রকে বলেছিলাম একটু আলু, পেঁয়াজ, টমেটো আর শশা, এই 4টে জিনিস আনতে। তো তার মধ্যে থেকে আলু, টমেটো আর শশা এনেছে, পেঁয়াজটা আনেনি। আর 3-4টে পেঁয়াজ পড়ে রয়েছে, সেখান থেকে আজকে একটু মাছে দেবো। আর পেঁয়াজ থাকবে না, পেঁয়াজ আনতে হবে, পেঁয়াজটা আনতে ভুলে গেছে। এদিকে তোজো আবার আমাকে ফোন করেছে, ছোটো মা তুমি ওপরে কি রান্না করছো, মানে নিচে যা রান্না হয়েছে ওটার মন মতো হয়নি। নিচে মাছ করেছে, মাছ মাংস ও খুব একটা পছন্দ করে না, তাও মাছ হলে বাছাই মাছ, মানে এটা খায় ওটা খায় না, এরকম একটা ব্যাপার। তো এরও খুব খাওয়ায় বাজ হচ্ছে। আগে ওকে বলতাম তুই লক্ষ্মী ছেলে, সব খাস, কিন্তু এখন ও আরও খারাপ অবস্থা, অনেক কিছু খায় না, যেগুলো তাতান খায় সেগুলোও ও এখন খায় না, খাবো না করে খায় না। তো নিচে যদি পছন্দ মতো রান্না না হয় ও ওপরে ফোন করে তুমি কি করছো, যদি আমার রান্নাটাও পছন্দ না হয় তাহলে তো গেল, তখন বলে চানাচুর দাও, আর যদি পছন্দ হয় তাহলে নিয়ে যায়। তো আজকে আমাকে ফোন করলো, এলাম মাছ করছি, ওই করছি সেই করছি, কোনো কিছুই পছন্দ হলো না। তার মধ্যে থেকে বললো ডাল আর একটু বরবটি আলু ভাজা দাও, কিন্তু ডালের মধ্যেও ব্যাপার, আমি তো আজকে ডালটা বিউলির ডাল করেছি থোর, কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে, তার মধ্যে থেকে থোর কুমড়ো কিচ্ছু নেবে না, হচ্ছে এটাই তো এই সবজি তো খাওয়া দরকার, এই পুষ্টি প্রোটিন যাই হোক, ও কেশ কার কথা শোনে। তা আমিও জোর করিনি, আমি আর একদিন খাইয়ে কী হবে, নিচে তো সেই খাবেই না, তাই জোর করে নিই, যেটা চাইলো সেটাই দিলাম। বললো অল্প একটু কাঁঠাল দানা দিয়ে শুধু ডাল দাও আর একটু বরবটি আলু ভাজা দাও, তো সেটাই দিয়েছি। ওই এখন স্কুলে গেছিলো, আজকে তো শনিবার, হাফ ডে স্কুল ছিল, চলে এসছে, এই এখন খাবে। তো তাই জন্য এলো, ওকে গুছিয়ে দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। আমার সব রান্নাই হয়ে গেছে, শুধু মাছটা বসানো আছে, মাছটা হলেই হয়ে যাবে। তো ওদিকে আলু, টমেটো আর শশাটা তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এই এখন আলুটা জায়গা মতো রাখবো। আলুর র্যাকটা না একটু নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে একদিন সময় করে।
দেখা যাক। আর আগের 2-3টে আলু ছিল, সেগুলো একটু ওপরে তুলে রাখলাম, আর এখনকার আলুগুলো আবার রাখলাম, আর ওপরের আলুগুলো আবার নিচে নামিয়ে রাখবো, যাতে আগের আলুগুলো ব্যবহার হয়। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করছো এই ডাস্টবিনটা এখানে রাখবে না, কিন্তু আমার এখানেই সুবিধা হয়। এখানটা রান্না করি তো, এখান থেকে রান্না করে সবজির খোসা মোসা যাই হোক সমস্ত কিছু আমার এখানে ফেলতে সুবিধা হয়। অন্য কোথাও গিয়ে রাখলে আমার খুব অসুবিধা হবে, এখান থেকে আরেক জায়গায় গিয়ে ফেলতে যেতে হবে। রান্নাঘরের সামনে ডাস্টবিনটা থাকলে আমার এই জায়গাটা থাকলে সুবিধা হয়। তো যাই হোক, নিচটা পরিষ্কার করে, আর ওদিকে তাতানো খেয়ে নিচ্ছে। সেরে রান্নাঘর পরিষ্কার করে নিচটাও মুছেছি। এখানে তাতানের খাওয়াও হয়ে গেছে। আজকে রান্না করেছি, এই যে পেঁপে সেদ্ধ দিয়েছি, এটা আমার আর ইন্দ্রর রয়েছে, তাতানের খাওয়া হয়ে গেছে। এটা বরবটি আলু ভাজা, ওর জন্যই করেছি, কারণ আমরা কেউ ডাল খাবো না, আমাদের মাছ আছে। ডাল করেছি থোর, কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে, বিউলির ডাল। তোজো আবার একটু নিয়ে গেল, কিন্তু থোর কুমড়ো কিচ্ছু নিল না, শুধু কাঁঠাল দানা নিল আর ডাল। এই ডালটা ইন্দ্র খেতে ভালোবাসে। আর আমার জন্য মাছ ভাজা রেখেছি, আমার এই বড় মাছের ঝোল ভালো লাগে না, তার থেকে ভাজা ভালো লাগে। আর ইন্দ্রের জন্য 2 পিস মাছের ঝোল করেছি। এই রান্না। আজকে তাতান দুপুরে ঘুমিয়েছে, আর ও ঘুমানোতে আমি একটু সিনেমা দেখতে পেরেছি। আজকে মর্দানি 3টা দেখলাম, বেশ ভালো লাগলো। মর্দানি কমপ্লিট হলো। দেখা যাক নেক্সট কি দেখা যায় কালকে, যদি সময় পাই, সময় সুযোগ পাই। তো দুপুরবেলা ঘুমাইনি একটু, এরকম যদি আমি টিভি নিয়ে বসি না, তাহলে আমার ঘুমটা হয় না, আর না ঘুমাতে পারলে খুব ভালো হয়। আর যদি কোনো সিনেমা টিনেমা না দেখি, চুপচাপ বসে বসে মোবাইল দেখি, কতক্ষণ আর দেখবো, ও ঘুম চলে আসে, ঘুমিয়ে পড়ি। আর ঘুমাতে চাই না, না ঘুমালেই না ভালো হয়, রাত্রেবেলা টায়ার্ড হয়ে পড়ে ঘুমিয়ে পড়ি, আর নালে রাত্রেও ফোনটা দেখা হয়ে যায় বেশি। তো যাই হোক, আজকেও ঘুমাইনি, ওই মর্দানি 3টা দেখেছি। তারপর উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে আধা ঘন্টা পুরো জোরে জোরে হেঁটে অনেকটা পরিমাণে ঘাম ঝরিয়েছি। তারপর আবার ফ্রেশ হয়ে এই এখন আমার জন্য একটু চা করলাম। এখন চাটা খাবো, তারপর আসবো রাতে রান্নাবান্নার দিকে। বাজে এখন 11টা। তাতান আর আমি খেতে বসেছি, আমাদের জন্য রুটি করলাম, আর সাথে আছে আলু ভাজা। ওটা দুপুরের একটুখানি বরবটি আলু ভাজা রয়েছে, আর বাবাই খেয়েছে ভাত। পুজোর 100 দিন বাকি। বাবা, পুজোর দিন গোনা শুরু। ও আরেকটা জিনিস আছে, নিচ থেকে মা একটা জিনিস বানিয়েছে, সেটা আবার পাঠিয়েছে। সেখান থেকে 3টে খাওয়া হয়েছে, একটা ও, একটা আমি, একটা ওর বাবাই। কেন হয়েছে? বাবাই কি বললো? বাবাই বললো 30, মানে 130 নম্বর দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো ভালো লেগেছে ভাই। আমার খারাপ লাগেনি, ভালোই দেখতে, তো বেশ সুন্দর লাগছে। নারকেল সাদা, চিনি দিয়ে নারকেলের নাড়ু করলে এরকমই হয় দেখতে, সাদা, আর গুড় দিয়ে করলে লালচে হয়। খারাপ না, খেয়েছি একটা, ভালো। নিশ্চয়ই ইউটিউবে ভিডিও দেখে করেছে, আমি শিওর। এখানে চালের গুঁড়ো মেশানো আছে, চালের গুঁড়ো, নারকেল, ঘি টি দিয়ে। 12টা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু গোছালাম, কিন্তু খুব ঘুম পাচ্ছে একদম। আজকে মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করলাম বলতে পারো, মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো। কিন্তু বেশ আবার ভালো গরম পড়েছে। কালকে একটু বৃষ্টি ছিল, ঠিকঠাক ছিল, আজকে আবার। এখন তোমাদের সাথে ভিডিওটা শেষ করে আমি গা ধোবো, গা ধুয়ে তবে শুনে যাবো। আর কিছু জিনিস আমি আনিয়েছি, এই জিনিসগুলো দরকার ছিল অনেক দিন ধরে, আনবো করে আনা হচ্ছিল না। জিনিসগুলো খুবই সামান্য, কিন্তু তা সত্ত্বেও আনা হচ্ছিল না। অথচ প্রয়োজনীয় জিনিস সবার ঘরে থাকে, কিন্তু আমার ছিল না। সেরকম একটা জিনিসও এনেছি, সেটা পরে দেখাচ্ছি। আপাতত এনেছি একটা ডেটা কেবল, আর একটা হচ্ছে অ্যাডাপ্টার। আমাদের একটা অ্যাডাপ্টার নিয়ে না টানাটানি লাগে, সব কিছুতেই চার্জ দেওয়া হচ্ছে ওটাতে। তো তাই জন্য এই যে একটা অ্যাডাপ্টার আর একটা ডেটা কেবল এনেছি, একসাথেই ছিল এটা, যাতে একটার উপর প্রেশার না পড়ে। ঠিক আছে, একটা জিনিস এনেছি। আরেকটা জিনিস এনেছি, যেটা আমার না, যেটা আমার মা আনতে বলেছিল, এনেছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার আছে, আমার এখন লাগবে না। আমার মা তো ফ্রিজ কিনেছে, কিন্তু ফ্রিজে পাতার জন্য এই ম্যাটগুলো বলছিল যে যদি পছন্দ হয় ভালো দেখে একটা নিয়ে আসিস তো আমার জন্য। ঠিক আছে,
তো আমার না এটা ভালো লাগলো বেশ, এই কালারটা একটা বার করছি, সবই সমান, সত্যিই খুব সুন্দর। এই যে এই ম্যাটগুলো, এগুলো ফ্রিজের মধ্যে পাতলে ফ্রিজটা নোংরাও কম হয়, এটা পরিষ্কার করলেই হয়ে যায়, আর দেখতেও সুন্দর লাগে ভেতরটা। এই যে এরকম 3টে আছে, হ্যাঁ 3টে আছে ম্যাট, এরকম সুন্দর না? এটা ভালো লাগছে বেশ, যেটা সবার ঘরে ঘরে থাকে। আমিও ভেবেছি আনবো আনবো করে, কিন্তু আনা হচ্ছিল না। খুবই সামান্য জিনিস, কিন্তু বলছিলাম কিন্তু আনা হচ্ছিল না। আচ্ছা না, এবার আমি আনবোই। তোমাদের মধ্যে অনেকে কমেন্টও করেছো দিদি নিয়ে নাও একটা, অনেক কাজে লাগে, কিন্তু আমি কখনো আনিনি, এবার নিয়ে এসছি। তোমার দেখে বলবো ও এই জিনিস, সে তো আমাদের আছে, তোমাদের সবার আছে, আমারই ছিল না এতদিন, অবশেষে নিয়ে এসছি। আর কি আছে? আশা করি দেখে বুঝতে পারছো, একটা হেয়ার ড্রায়ার। ঠিক আছে, এটা হ্যান্ডেলটা এরকম ভাঁজ করে রাখা যায়, আবার প্রয়োজনে এরকম সোজা করে। আর এটাতে এই যে লাগানোর জন্য একটা মুখ দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাভেলসের একটা হেয়ার ড্রায়ার। এখানে স্পিড বাড়ানো কমানোর অপশান রয়েছে, ঠিক আছে। তো হেয়ার ড্রায়ার এতদিন আনিনি, কারণ হেয়ার ড্রায়ার না চুলে খুব একটু কম ব্যবহার করাই ভালো, চুলের পক্ষে খুব একটা ভালো না। তবে হ্যাঁ, এমন এক এক সময় এমন এমার্জেন্সি সময় আসে না, মনে করো কোথাও বেরোবো, অথচ চুলটা ভেজা, শ্যাম্পু করতেই হবে বেরোনোর আগে, অথচ ভেজা চুলেই আমি বেরিয়ে পড়ি। তাতানো তাই, আমিও তাই, আমাদের হেয়ার ড্রায়ার ছিল না। তো এমার্জেন্সি টাইমে এটা ব্যবহার করবো। একটা সময় তাতা স্কুলে যায়, চুল শ্যাম্পু করে, যে আগের দিন শ্যাম্পু করে চুল করেছে, চুলে শ্যাম্পু দিয়েছে, স্কুলে গেছে ভেজা চুল নিয়ে, চুল বাঁধতেও পারেনি। তো সেই সব ক্ষেত্রে এমার্জেন্সি টাইমে এটা দিয়ে চুলটা শুকানো যাবে। এছাড়া সবসময় ব্যবহার করতে নাই করবো, হেয়ার ড্রায়ার সবসময় চুলে না ব্যবহার করাই ভালো। এই যে একটা হেয়ার ড্রায়ার, যেটা অনেক দিনের প্রয়োজন ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু আনা হয়নি, ওই আনবো করে আনা হয়নি। তো ফাইনালি আনলাম, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।